নমস্কার, পঞ্চবাণে আপনাদের স্বাগত। 5টায় পঞ্চবাণে আজ আমাদের যে টপিক, যে বিষয়, তা হলো পঞ্চবাণে বিদ্ধ টিসিএ। কেন টিসিএ? ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে এমন কি ঘটলো যাতে টিসিএ বিদ্ধ রয়েছে? দেখবো পঞ্চবান কি কি। চরম দুর্নীতির অভিযোগে বিদ্ধ টিসিএ। পূর্বতন অফিস বিয়ারারদের ভোটে হারিয়ে ক্ষমতা থাকা বর্তমান কমিটি কি কি পদক্ষেপ করেছে? কারণ ফ্লাড লাইট ইস্যুতে এই মুহূর্তে বিদ্ধ রয়েছে তারা। অভিযুক্ত কমিটির বিরুদ্ধে চার্জশিট তৈরি হলো না কেন? রাজনৈতিক চাপ আছে কি? দ্বিতীয় বান এটাই। তৃতীয় বান কি আসছে দেখবো গ্রাফিক্স এর মাধ্যমে। তৃতীয় বান, বর্তমান কমিটির আমলে দুর্নীতির পরিমাণ কি বেড়েছে? তদন্তকারী টিমকে আদৌ কি সহযোগিতা করছে বর্তমান কমিটি? 4 নম্বর বান আজকে কি থাকছে দেখবো গ্রাফিক্সে। উমাকান্ত স্টেডিয়ামে ফ্লাড লাইটের জন্য খরচ ছিল 3.5 কোটি টাকার মতো। এনবিবির ক্ষেত্রে তা প্রায় 17 কোটি। কিভাবে? 4 নম্বর বান গেল। একেবারে 5 নম্বর বান, বর্তমান পরিস্থিতি থেকে টিসিএ বেরিয়ে আসবে কিভাবে? গোটা বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আজ পঞ্চবানে। আমাদের সঙ্গে স্টুডিও থেকে রয়েছেন আমাদের দুজন বিশেষ অতিথি। রয়েছেন বিশিষ্ট সাংবাদিক মণিময়দা, স্বাগত আপনাকে। রয়েছেন টিসিএ এর কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী। বাসুদা, আপনাকেও স্বাগত নিউজ ভ্যানগার্ডে। আমি শুরুতেই একেবারে বাসুদার কাছে যাব। বাসুদার, যে পূর্বতন অফিস বেয়ারার যাদেরকে ভোটে হারিয়ে আপনারা ক্ষমতায় এসেছিলেন, সেই বর্তমান কমিটি এখনো পর্যন্ত এই যে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে, কি কি পদক্ষেপ করেছে? আমরা বর্তমান কমিটি ক্ষমতায় আসার পর আমরা সিট যে গঠন হয়েছিল ওই সিটকে সর্বতোভাবে সাহায্য করছি। যখনই ওরা যে কোনো ডকুমেন্ট চাইছে সেই ডকুমেন্টগুলি আমরা ওদেরকে প্রোভাইড করছি, এবং যদি কোর্টেও যদি আমাদের কিছু ডকুমেন্ট চাইছে ওগুলিও আমরা প্রোভাইড করছি, এবং তদন্তকারী দলকে আমরা সর্বতোভাবে সাহায্য করছি। যখন ডাকছে তখনই যাচ্ছি এবং প্রয়োজনীয় কাগজপত্র সব দিয়ে আসছি। আমাদের টিসিএ থেকে যা যা এখন পর্যন্ত চেয়েছে সবই ওরা পেয়ে গেছে। বাসুদা, যে সিটের কথা আপনারা বলছিলেন, কিন্তু সেই সিটের বিরুদ্ধেই তো আজকে আপনারা ঠিক মানে আশ্বস্ত নয়, মানে যে পন্থায় যেভাবে এখনো পর্যন্ত তদন্ত এগোচ্ছে, আপনারা নিজেরাই তো সন্তুষ্ট নন। একদমই ঠিক বলেছেন। আমরা সন্তুষ্ট নয় এই কারণে যে অনেক দিন হয়ে গেছে। এবার কোর্টও ওদেরকে তলব করেছে যে কেন এখন অবধি ওরা এটা দেয়নি, রিপোর্টটা দেয়নি বা কোনো অ্যাকশন নেয়নি, যারা দোষী আছে কি নেই, থাকলে ওদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেয়নি। এর জন্যই আজকে আমরা আবার নতুন করে ডেপুটেশন দিয়েছি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে। কেন মনে হচ্ছে এখনো পর্যন্ত যে কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি? আজকে যে ডেপুটেশন আপনারা জমা দিলেন, সেই ডেপুটেশনের সারবত্তা কি ছিল? কি কি দাবি ছিল আপনাদের? দাবি ওইগুলি ছিল, যারা দুর্নীতিগ্রস্ত ওদেরকে যাতে ওদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, কত পরিমাণ করেছে, দুর্নীতি করেছে, সেগুলি যাতে জনসমক্ষে চলে আসে, এগুলোর জন্য একটা ডেপুটেশন আমরা আজকে দিয়েছি। বেশ, আমি একটু মণিময়দার কাছে যাব। মণিময়দা, এক সময় বর্তমান রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীও বটে, তিনিও এক সময় টিসিএর সভাপতি পদে ছিলেন। তার সময় কোনো দুর্নীতির অভিযোগ ছিল না, কিন্তু তার যে পরবর্তী কমিটি, তার বিরুদ্ধে দুর্নীতির এত অভিযোগ, কিন্তু তারপরেও চার্জশিট গঠন হলো না কেন? কেন? রাজনৈতিক কোনো কি চাপ ছিল বলে আপনার মনে হয়? রাজনৈতিক চাপটা এখন হট করে এভাবে বলা যাবে না, কিন্তু একটা তো শ্লথ গতি আছেই। যে বিষয়টা মানে প্রত্যেকের জন্য পরিষ্কার করে দেওয়া উচিত, সেটা হচ্ছে যে এই এসআইটি গঠন কিন্তু ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন করেনি, তাদের করবার ক্ষমতাও নেই, তারা পারেনও না, সরকারও করেননি। সরকার যেটা করেছেন সেটা হচ্ছে হাইকোর্টের নির্দেশে এসআইটি গঠিত হয়েছে। এই জায়গাটা আমাদের ক্লিয়ার করে নিতে হবে। আমরা যে জায়গাটাই দেখছি আজকে সব জায়গাতেই এরকম হচ্ছে যে প্রাথমিকভাবে তদন্ত হবে, কেউ গ্রেপ্তার হবে, কাউকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হবে, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটবে, এবং আলটিমেটলি যত দিন যাবে আস্তে 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 ব্যাপারটা চাপা পড়ে যাবে। আজকে যে জিনিসটা, এটা সেই দিক থেকে বলতে গেলে এ রাজ্যের ক্ষেত্রে একটা ঐতিহাসিক ঘটনা এই কারণে যে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, যদিও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনই ডেপুটেশনে যাচ্ছে এমন কোনো তথ্য তারা দেননি, এই রাজ্যের ক্রিকেট প্রেমী বলে গিয়েছেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যারা গিয়েছেন তারাও তো ক্রিকেট প্রেমী। ফলে তারা যে জায়গাটায় আপনাদের এই বানের
বানের যে অনুষ্ঠান, সেজন্য বলছি যে জায়গাটা মানার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে কেন দেরি হচ্ছে। অর্থাৎ এটা দুটো দিক, আপনি যে প্রশ্নটা করেছেন অসাধারণ। এই কারণে দুটো দিক, একটা হচ্ছে আমরা কেন দেরি হচ্ছে সেটা জানার একটা সুযোগ করে দেওয়া এবং তাদেরও রিপ্লাই নেওয়ার একটা সুযোগ করে নেওয়া। আরেকটা হচ্ছে যে এই জায়গায় কোনো বাইরের হস্তক্ষেপ আছে কিনা সেটাও জেনে নেওয়া। ওই বানটা সরাসরি ডিজিপিকে দেওয়া হলো, ডিজিপি হয়তো সঠিক রিপ্লাই দিয়েছেন, আমরা পরবর্তী সময়ে সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু এই যে তদন্তের বিষয়টা, এই তদন্তের বিষয়টা কিন্তু এই যে বর্তমান ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে কমিটি আছে তারা কিন্তু এই দুর্নীতিকে সামনে রেখেই কিন্তু ক্ষমতাসীন হয়েছেন। সুতরাং তাদের কাঁধে একটা দায় রয়েছে বা দায়িত্ব রয়েছে এই দুর্নীতিটাকে সরাসরি কাছে নিয়ে মানে সরাসরি নিয়ে আসা। দেখুন, ভারতবর্ষের অনেক জায়গায় অনেক দুর্নীতি হয়, কিন্তু প্রকাশ্যে এইভাবে দিবালোকে চলে আসার ঘটনা কিন্তু ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রেই প্রথম হলো, যে ত্রিপুরা ক্রিকেটের এই যে দুর্নীতির বিষয়টা সরাসরি মানুষের সামনে চলে আসা, চেপে না যাওয়া, সরাসরি মানুষকে দিয়ে দেওয়া, তারপর পাবলিক সিদ্ধান্ত নেবে কি হবে না হবে। তার আগেই এটা আদালতের একটা মামলার পরিপ্রেক্ষিতে চিফ জাস্টিস সেই দায়িত্ব নিয়েছিলেন, দায়িত্ব নিয়ে একটা এসআইটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন। এটা একটা ঐতিহাসিক ঘটনা এই কারণে বলছি যে এই টাকাটা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটিটাকে আমি ধন্যবাদ জানাই এই কারণে যে তারা এই টাকাটা তাদের ব্যক্তিগত টাকা বলে মনে করেননি। তারা যেটা মনে করেছেন সেটা হচ্ছে এটা পাবলিক মানি। এই পাবলিক মানি নয়ছয় হয়ে যাবে, এদিক ওদিক হয়ে যাবে, কারা করেছেন কারা কি করেছেন এটা তদন্তে বেরিয়ে আসবে। আমরা কারোর নাম উল্লেখ করছি না, যদিও আপনি স্পষ্টীকরণ করেছেন যে অভিযোগটা এসেছিল তার আগের কমিটির ক্ষেত্রে। প্রসঙ্গক্রমে বলি যে এই কমিটি, বর্তমান কমিটির যিনি প্রেসিডেন্ট তিনিও কিন্তু আগের কমিটিতে ছিলেন। থাকার পরিপ্রেক্ষিতে এই প্রসঙ্গে ভুল বোঝাবুঝি যাতে না হয় আমি বিষয়টা স্পষ্ট করে দেই যে একটা তথ্য আমাদের কাছে এসেছে, এটা ট্রেজারার আরো ভালো বলতে পারবেন। আমাদের কাছে তথ্য ভুল বা সত্যি বা মিথ্যা আমি জানি না। এই সিদ্ধান্তের যে পরিপ্রেক্ষিত, এই যে আপনি যে ফ্লাড লাইটের কথা বললেন, এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিত এই সিদ্ধান্তটা হয়েছিল অ্যাপেক্স কাউন্সিলের মিটিংয়ে এবং সিগনিফিকেন্টলি এই যে বর্তমান যিনি সভাপতি আছেন তিনি তৎকালীনও সভাপতি ছিলেন, তাকে ওই সিদ্ধান্তের বাইরে রেখে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। আমি একটা হলফ করে বলতে পারি ঘটনাটা, আমি সত্যি বলছি মিথ্যা বলছি এটা ট্রেজারার বলতে পারবেন, উনি কাগজপত্র সব দেখেন, সবকিছু করতে পারবেন। কিন্তু আমার কাছে এই তথ্যটা আছে যে এই বর্তমান সভাপতিকে বাইরে রেখে এই ঘটনাটা ঘটানো হয়েছে। আমি কেন ঘটনাটা বললাম জানেন, এই যে যাদের কারণটা ঠিক কি, কেন করা হয়েছিল এটা, যাদের বিরুদ্ধে, কারণ এই বর্তমান কমিটির যিনি সভাপতি আমি ব্যক্তিগতভাবে ওনাকে দীর্ঘদিন ধরে চিনি, অত্যন্ত সৎ মানুষ, অত্যন্ত সততার সঙ্গে উনি কাজ করেন, বিশেষ করে ফিনান্সিয়ালি ভীষণ সৎ মানুষ এবং এখনো সাইকেলে করে বাড়িতে যাতায়াত করেন, আমি দেখেছি এবং আমার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, আজকে থেকে না, উনি যখন চিফ ইঞ্জিনিয়ার ছিলেন তখন থেকে আমার পরিচিতি। ফলে আমি জানি ওনাকে ব্যক্তিগতভাবেই জানি। ফলে উনি এই বিষয়টা মেনে নিতে পারতেন কিনা সেই ব্যাপারে তৎকালীন কমিটি বোধহয় সন্দিহান ছিল, আমার ধারণা, আই মে বি রং, আমি ভুল হতে পারি, এরকম সন্দিহান ছিল, যার ফলে ওনাকে বাইরে রাখা হয়েছিল। কিন্তু এই জায়গাটা কেন আমি কথাটা বললাম, বর্তমান কমিটিরও এই বিষয়টা জানার যে আমি দীর্ঘদিন ধরে এরা যে পত্রপত্রিকার সঙ্গে যুক্ত বলে আমি বিষয়টা একটু আমার খেয়াল হলো যে বোধহয় সম্ভবত এরকম ঘটনা হতে পারে যে একটা মাত্র পয়েন্ট বেরিয়ে আসতে পারে যে আমাদের এই সমস্ত সিদ্ধান্তটা, এই যে বাড়তি পয়সা খরচা করা ইত্যাদি ইত্যাদি যে অভিযোগগুলি এসেছে, সমস্ত সিদ্ধান্তটা কিন্তু এসেছে অ্যাপেক্স কাউন্সিলের মাধ্যমে। অ্যাপেক্স কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, আমরা এককভাবে কিছু করিনি, অর্থাৎ বেরিয়ে আসার একটা পথ আসবে। আমার প্রশ্নটা এখানে না, আমার প্রশ্নটা হচ্ছে এসআইটি তাদের দায়িত্ব নিয়েছেন, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ বলছেন যে তারা সমস্ত রকম সাহায্য করেছেন, তাহলে কি তদন্ত হয়েছে সেটা প্রকাশ্যে আসতে পারে, কি তদন্ত হলো তা প্রকাশ্যে আসতে পারে। হ্যাঁ, এটা হাইকোর্টের বিচারাধীন, হাইকোর্ট হয়তো হয়তো না বলেইছেন যে তাদের কাছে রিপোর্ট জমা দিতে হবে। আমার কাছে যা তথ্য, আগামী 27 তারিখ এই রিপোর্ট থ্রু অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টের কাছে জমা দিতে হবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যারা এই ক্রিকেট সম্পর্কে উৎসাহী, যারা আজকে গিয়েছিলেন ডিজিপির কাছে, এক ক্ষেত্রে ডিজিপিকে কিন্তু একটা সুযোগ করে দিয়েছেন যে আপনি সতর্ক হন, আপনাকে কিন্তু সেদিন জবাবদিহি করতে হবে। এটা একটা দিক। আরেকটা দিক আমরা জানতেও গিয়েছিলেন যে আমাদের
কি কি পরিস্থিতি আছে, কারণ মানুষের কাছে জবাবদিহি তাদেরই করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে এই যে দুর্নীতির বিষয়টা এলো, এই এটা ঐতিহাসিক দিক থেকে, ঐতিহাসিক কেন বলছি, দুর্নীতির দিক থেকে সাধারণত কি দেখা যায়, যারা প্রশাসনে থাকেন দুর্নীতিরা চাপা দেওয়ার চেষ্টা করে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে আমি দেখছি তারা চাপা দেওয়ার, এটা কেন হচ্ছে না, এই দুর্নীতির কেন তদন্ত হচ্ছে না, তারা বেশি উদ্গ্রীব, আর যারা তদন্তকারী তারা এটা ডিলে করছেন। এটা আমি এই আপনার কথা বুঝতে পেরেছি। আমি এখানে বাসুদার কাছে আসবো। বাসুদা, যে বিষয়টি মণিময়দা বললেন সেটা থেকেই আমার প্রশ্ন, যে আপনারা গত কয়েক মাস ধরে এই ক্ষমতায় রয়েছেন বর্তমান কমিটি যারা, আপনারা সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপটা কি, আপনারা ঠিক কি কি করেছেন? আর যে অভিযোগটা আজকে আপনারা তুলছেন যে সিট এতদিন ধরে কিছু করেনি, আজকে আপনারাই ডেপুটেশন জমা দিতে গেলেন, মানে এক্ষেত্রে আপনারা মানে কি কি ক্ষেত্রে বুঝতে পারলেন যে এখনো তদন্ত কমিটি গঠন মানে ঠিকঠাক করে কাজ করছে না? এটা কথা ছিল 3 মাসের মধ্যে তদন্তের, যে তদন্ত করে যেই রিপোর্টটা আসবে ওটা হাইকোর্টের কাছে দেওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত হাইকোর্টকে ওরা কোনো কাগজ দিতে পারেনি। কেন দিতে পারেনি এটা তো আমি বুঝতে পারিনি, কিন্তু এটা দেওয়া উচিত ছিল। আর আমরা বর্তমান সময়ে যাতে যেরকমভাবে ওরা সাহায্য চাইছে, যে ধরুন যেই কাগজ আগের মিটিংয়ের অনেক কাগজ ওরা চাইছে, যে সবগুলি কাগজ আমরা প্রোভাইড করে দিয়েছি। আমরা কোর্টেও আমাদেরকে বিভিন্ন রিপোর্ট অনেকগুলো চেয়েছিল, সবগুলো আমরা দিয়েছি। এরপর তো আমাদের তরফ থেকে মানে 100% সাহায্য আমরা করে দিয়েছি। না তাহলে যে কমিটি গঠন হয়েছে, মানে মানে যে তদন্ত কমিটি এখন তদন্ত করছে, বা আপনাদের যে বর্তমান কমিটি, তারা কি আদৌ কোনোভাবে সহযোগিতা করছেন না? না না, মানে আমাদের কমিটির কথা বলছেন, মানে আমাদের টিসিআর কমিটি, আপনাদের বাজার কমিটি, টিসিএর যে কমিটি রয়েছে বর্তমানে, না না, যে আমরা কমিটি ক্ষমতায় রয়েছে, না না, তারা আমরা কি কোনোভাবে আপনারা সহযোগিতা করছেন না? আমরা 100% সহযোগিতা করে চলছি ওদের সাথে, 100%। ঠিক আছে, আমি এইখানে একটু যাই, আর একটু আপনি যদি মনে হয় যে আপনার কোথাও কনফ্লিক্টের ব্যাপার আছে, আপনি ডেফিনেটলি সেই বিষয়টা ঢুকতে পারেন। আমি মণিময়দার কাছে যাবো। মণিময়দা, উমাকান্ত যে স্টেডিয়াম, সেখানে আমরা জানি যে ফ্লাড লাইটের জন্য প্রায় 3.5 কোটি টাকার মতন খরচ হয়েছিল। এক্ষেত্রে সেটা 7 কোটি, 8 কোটি, 10 কোটি পর্যন্ত যেতে পারত। প্রায় 17 কোটি টাকার একটা দুর্নীতির অভিযোগ, ঠিক কি কারণে আপনার মনে হয় যে কোথায় এক্স্যাক্টলি সমস্যাটা? আসলে এখানে যে টেন্ডারের প্রসেস বা কি পদ্ধতিতে টেন্ডার করা হয়েছে, কারা টেন্ডার পেল, এত বেশি গোপনীয়তা রক্ষা করা হয়েছে, যার ফলে আমাদের পক্ষে এই মুহূর্তে কিছু বলা সম্ভব না। তবে এই সমস্ত ভারতবর্ষ ব্যাপী সব জায়গায় তো কিছু না কিছু যোগাযোগ কারো না কারোর আছে। এই প্রথম যে পয়েন্টটা উঠে এলো সেটা হচ্ছে যে মহারাজা বীর বিক্রম কলেজের স্টেডিয়ামে হঠাৎ করে কেন এই ফ্লাড লাইটের প্রয়োজন হয়ে পড়লো, কি দরকারটা। আমার প্রয়োজন আছে, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন নিজেদের ভেতরে আলোচনা করবে, অ্যাপেক্স কাউন্সিলে আলোচনা করার পরে জেনারেল বডিতে যাবে, বিরাট সংখ্যক লাইফ মেম্বাররা আছেন, প্রত্যেকের মতামত নিয়ে তারপরে আমি যাব। হঠাৎ করে আমি একটা কথা বলি, সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে এত বড় অ্যামাউন্টটা, এটা বাজেটেই অ্যাপ্রুভ ছিল না। বাজেটে তো একটা হেডে পাস করাতে হয় যে আমরা এবার ফ্লাড লাইট লাগাবো, ফ্লাড লাইট বাবদ আমরা এত টাকা রাখবো, কোনো হেডই ছিল না ফ্লাড লাইট বাবদ। অথচ ওরা 16 কোটি প্লাস টাকা খরচ করে ফেলেছে, মানে জিএসটি সহকারে। উনি কোষাধ্যক্ষ বিষয়টা ভালো বুঝবেন টেকনিক্যালি। বাজেটে না থাকলে টাকা খরচ করা মুশকিল, সেই জন্যই গোপনীয়তা রক্ষা করা। নাহলে প্রকাশ্যে আসতে পারতো, যে কোনো জেনারেল বডির মিটিংয়ে আসতে পারতো, যে কোনো অ্যাপেক্স কাউন্সিলের সভা থেকে প্রেস ব্রিফিং করতে পারতো। এমবিবি কলেজকে ফ্লাড লাইটের আওতাভুক্ত করা হবে। এই যে উমাকান্তের কথা বললেন, উমাকান্তের যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মতো তো ধনকুবের না, অ্যাসোসিয়েশন না, কিন্তু তারা তো চেপে রাখেননি কিছু। উমাকান্ত স্কুলের যে ফ্লাড লাইট গুলি, ইভেন আপনাকে আমি বলছি যে এই যে সন্তোষ ট্রফির খেলা যে গেল, এই সন্তোষ ট্রফি খেলার সময়ে ফ্লাড লাইট অনেক ক্ষেত্রে কম ছিল। ম্যাচ রেফারি বা ম্যাচ কমিশনার এসে এই কথা বলার পরে তারা রাতারাতি সেই ফ্লাড লাইট গুলি লাগিয়েছেন।
গোপন করেননি। আমার ব্যক্তিগতভাবে আমার সঙ্গে ইন্টারভিউ করার সময় এই ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব তাকে প্রকাশ্যে বলে দিয়েছেন যে আমাদের এইগুলি কম ছিল, আমরা এইগুলি লাগিয়েছি। এটা একটা ট্রান্সপারেন্সি। এই জিনিসটা যখন আমরা হঠাৎ করে, আমরাও তো ক্রিকেট খেলেছি অল্প অল্প, এই ক্রিকেট খেলার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবে দীর্ঘদিন ধরে মাঠে যাতায়াত বা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে দীর্ঘদিন অতীতে যোগাযোগ থাকার পরিপ্রেক্ষিতে আমাদের মনে হয়েছে কেন হঠাৎ করে মহারাজা বীর বিক্রম কলেজের এই স্টেডিয়ামটাতে কেন আমাদের ফ্লাড লাইটের দরকার হয়ে পড়লো, কি খেলা হবে সেটা, এই প্রশ্নটা প্রথমে আসতে শুরু করলো। এরপরেই স্বাভাবিকভাবে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যারা এখন কাজে আছেন, যারা এখন কার্যকরী অবস্থায় রয়েছেন, তারাও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে ছিলেন ওই সময়। বর্তমান যিনি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব তিনিও ছিলেন এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, তার মনেও প্রশ্ন ছিল। আমরা জেনারেল বডি মেম্বার ছিলাম, জেনারেল বডির মিটিং এ বাসুবাবুরা ছিলেন, তাদের মনেও প্রশ্ন ছিল। না, আমাদেরকে ওই ঘটনাটা মানে পাস করানোর জন্য ফ্লাড লাইটের ঘটনা আসেনি জেনারেল বডিতে আসেনি। আমি যে পদ্ধতিটা করলাম এই পদ্ধতিতে আসা উচিত ছিল, আসেনি, যার ফলে এই প্রশ্নগুলি আসতে শুরু করলো। আসার পরিপ্রেক্ষিতেই এই টাকা পয়সার কেন, কি কারণে, কত টাকা খরচ হলো, স্বাভাবিকভাবেই এই বিষয়গুলি আসবে। পাবলিক মানি তো স্বাভাবিকভাবেই আসবে। এর জন্য এই যারা এটা করেছেন, যারা মানে এই মানুষের কাছে এটা নিয়ে আসার চেষ্টা করেন, তারা তো ধন্যবাদ পাবেন না, গালিগালাজ খাবেন কেন? এই জায়গাটা তো কোনো জায়গায় কেউ তো বলেনি যে তদন্ত হবে না, করতে হবে না। যদি অভিযোগটা আগেই উঠেছিল, আগের কমিটি থাকতেই উঠেছিল, তো ওই কমিটি তো বলতে পারতেন ঠিক আছে এটা নিয়ে প্রশ্ন। মণিময়দা, আমি আপনাকে এই জায়গাটা একটু ইন্টারাপ্ট করছি যে শুধুমাত্র তো উমাকান্ত নয়, আজকে যদি নরসিংগড়ের কথা বলি সেখানেও আমরা জানি কিন্তু যে এত টাকা যে প্রাথমিকভাবে যে অ্যামাউন্ট গুলো বলা হয়েছিল মেটাল লাইটের ক্ষেত্রে প্রায় 11 কোটি টাকা, পরে অ্যাডিশনাল একটা অ্যামাউন্ট হিসেবে দেখানো হয়েছিল। আমি বলছি মেটাল লাইট দিয়ে ওদের সাথে এগ্রিমেন্ট করা আছে টিআইটি মাঠের জন্য 8.5 কোটি টাকা। এটা হয়তো জিএসটি অ্যাড হয়ে এখন 10 কোটি টাকার কাছাকাছি হবে। ওটার মধ্যেও ওরা এগ্রিমেন্ট চেঞ্জ করেছে, মানে আরকেএসপি একটা আলাদা চিঠি দিয়েছে টিসিএ কে। ওই চিঠিটা আবার তৎকালীন ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ট্রেজারার মিলে ওটা অ্যাপ্রুভ করে দিয়েছে। ওরা বলেছে আমরা এলইডি ফ্লাড লাইট লাগাবো, মেটাল লাইট এখন আর কেউ লাগায় না, আমরা এলইডি ফ্লাড লাইট লাগাবো, আমাদেরকে এটা 26 কোটি টাকা 26.5 কোটি টাকা করে দিন। ওরা ওটা অ্যাপ্রুভ করেছে, করে 13.5 কোটি টাকা ওদেরকে অ্যাডভান্স দিয়ে দিয়েছে। এখন এই আরকেএসপি আমাদের উপর চাপ সৃষ্টি করছে এই লাইট লাগানোর জন্য, কিন্তু আমরা রাজি হচ্ছি না, কারণ যেহেতু টেন্ডার তুমি আগে করেছো, সেই সময়ের অ্যাপ্রুভ করা আছে, সেই সময় তোমার এগ্রিমেন্ট আছে, ওই এগ্রিমেন্টে তো এটা এত বড় অ্যামাউন্ট নেই, তুমি কোত্থেকে এটা পেলে? একদম নিয়ম বহির্ভূতভাবে ওরা 3 জন মিলে সই করে পাস করে দিয়েছে। এই ডকুমেন্টও আমরা সিটের কাছে দিয়েছি। আমি বাসুবাবুকে একটা কথা জিজ্ঞেস করি আপনার অনুমতি নিয়ে। হ্যাঁ, একটা বিষয়, এই যে আপনি যে তথ্যটা দিলেন, এই তথ্যটা কি এসআইটি আপনাদের কাছ থেকে জানতে চেয়েছে এর ভেতরে? হ্যাঁ, এসআইটি আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা এটা দিয়েছি। আমরা আমাদের যে কমিশনার নিয়োগ হয়েছে ওই কমিশনারের মাধ্যমে এটা দিয়েছি, এসআইটির কাছে দিয়েছি এবং জেনারেল বডিতে সিদ্ধান্ত নিয়ে দিয়েছি যে এই ডকুমেন্টে এরকম ঘটনা আছে, আমরা এটা পেয়েছি। যখন আমরা ভিতরে ঢুকেছি কমিটিতে তখন আমরা এটা দেখতে পেরেছি, দেখে আমরা এটা তখন কমিশনারকে জেনারেল বডিতে পাস করে আমরা কমিশনারকে দিয়েছি, কমিশনারের থ্রু এটা সিটের কাছে গেছে। বিষয়টা তাহলে স্পষ্ট হলো এই একটা জায়গা। আমি যে কথাটা প্রথম বলছিলাম, যে কোনো বিষয় জেনারেল বডিকে অ্যাভয়েড করে গেলেই কিন্তু প্রশ্ন চিহ্ন উঠবে। জেনারেল বডি হচ্ছে আসল শক্তি। আপনার যে টোটাল এটা হচ্ছে নিউক্লিয়াস, ইয়েটা হচ্ছে আপনার যারা অফিস বেয়ারার্স যারা আছেন তাদের যা দায়িত্ব, জেনারেল বডির দায়িত্ব পাওয়ার কিন্তু আরো বেশি, আরো ক্ষমতাবান তারা, কারণ তাদের কাছে জানাতেই হয়। এখন কথা হচ্ছে অনেক ক্ষেত্রে হয়, ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ক্ষেত্রে যেমন অভিযোগটা ওঠে যে 4-5 জন যে সিদ্ধান্তটা হয়, এই সিদ্ধান্তটা যখন তাদের সভা হয়, সভাতে এনে শুধু সার্কুলেট করে দেওয়া হয়, শুধু ঘাড় নাড়তে হয়। এটা কিন্তু টিসি এর ক্ষেত্রে হয় না। টিসি এর ক্ষেত্রে এই অ্যাপেক্স কাউন্সিলে যে সিদ্ধান্ত হবে সেটা জেনারেল বডিতে যখন আসবে রীতিমতো আলোচনা করতে হয়, আলোচনা হয়। এই জায়গাটাতেই হচ্ছে মূল সমস্যাটা। এই সমস্যাটা যদি তৎকালীন সময়েও ঠিক করে নেওয়া হতো, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সমস্যা, আমার ব্যক্তিগত সমস্যা না, তাহলে কিন্তু সমস্যাটা এতটা বাড়ে না। এখন যে জায়গাটায় গিয়েছে, এই যে ধামাচাপার বিষয়টা এসছে, তাহলে সন্দেহর মাত্রা এটার সঙ্গে যুক্ত হয়েছে, সন্দেহ, এই সন্দেহটা নিয়েই তদন্ত হচ্ছে।
বেশ, আমি এইখানে একেবারে শেষ প্রশ্নে আসতে চাইবো বাসুদার কাছে। বাসুদা, এই যে এত দুর্নীতির অভিযোগ, আপনার কি মনে হয় না এই যে এত কোটি টাকার একটা ব্যাপার, এবং যখনই টাকার বিষয়ে জড়িয়ে পড়ে তখনই কিন্তু মানুষের মন প্রতি মুহূর্তে চেঞ্জ হতে থাকে। যারা আগামীর ভবিষ্যৎ বা যারা এখন যারা ক্রিকেট প্র্যাকটিস করছে, ছোট বাচ্চা যারা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, আগামী দিনে তারাই এগিয়ে আসার চেষ্টা করবে, বা যারা এখনো পর্যন্ত খেলা শুরু করেনি কিন্তু ইন্টারেস্ট রয়েছে, কিন্তু তাদের বাবা মা হয়তো ভাবছে যদি বর্তমানে রাজ্যের অবস্থা এরকম হয় তাহলে ক্রিকেটটা খেলা হবে কি করে। আপনার কি মনে হয় কতটা প্রভাব পড়বে বা আগামী ক্রিকেটের ক্ষেত্রে, রাজ্য ক্রিকেটের ক্ষেত্রে, এবং সমাজে এর প্রভাবটা কত দূর পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয়, এবং আপনারা কিভাবে ওভারকাম করবেন? একদমই ঠিক বলেছেন, এটা সমাজের উপর মানে ব্যাপকভাবেই এটার প্রতিক্রিয়া পড়বে। কারণ কেউ যদি দুর্নীতি করে বেঁচে যায়, পরবর্তী সময়ে এরাই উৎসাহিত হয় আরো বড় দুর্নীতি করার জন্য, বা আরো অন্যরা দেখে আরো উৎসাহিত হবে আমরা আরো কিছু করি, যে আমরা তো জানি যে আমরা দুর্নীতি করলে আমাদের কিছু হবে না, তো ওরা আরো বড় বড় দুর্নীতি করার চেষ্টা করবে। এবং ছোট ছোট বাচ্চারাও তো আস্থা হারিয়ে ফেলবে যে ঠিক আছে আমরাও এখন দুর্নীতি করি, আমরা আর খেলাধুলা করে কি লাভ, খেলাধুলা করে কোনো লাভ নেই, এরকম আসতেই পারে। এবং টিসিএর উপর মানুষের আস্থা হারিয়ে ফেলবে আস্তে আস্তে এরকম। মানে এর জন্য আমরা চাইছি যে এটা তদন্ত করে এটা একটা সঠিক যে তদন্তে যে ইয়েটা বেরিয়ে আসছে ওদের শাস্তির বিধান করা, এবং তাড়াতাড়ি ওদেরকে করা, অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা। না, সেই জায়গাটা, এই যে ভাবমূর্তির কথাটা উঠলো, ভাবমূর্তি যেটা আপনিও সহমত হলেন আমাদের সঙ্গে, কিন্তু এই ভাবমূর্তি আপনারা ঠিক করবেন কি করে, ওয়ে আউটটা কি? ভাবমূর্তি দেখুন, ভাবমূর্তি আমরা বসার পর অনেকটা আমরা পরিবর্তন করার চেষ্টা করেছি। আমরা মানে বিগত দিনে মানে ক্ষমতায় আসার পরপরই আমরা বিভিন্ন প্লেয়ারদের ব্র্যান্ডিং করেছি, বিভিন্ন খেলার ব্র্যান্ডিং করেছি, করে করে আমরা বিভিন্নভাবে প্লেয়ারদের উৎসাহিত করার চেষ্টা করছি। আমরা এখন অবধি ঘরোয়া ক্রিকেটে টিসিএ গত বছর 484টা ম্যাচ করেছে, এবং প্রচুর সংখ্যক মানুষ এখন আমাদের খেলা দেখতে মাঠে যাচ্ছে। তো এর থেকে বোঝা যায় যে আমরা কিছুটা হলেও ওভারকাম করতে পেরেছি, কিন্তু আমরা চাই যে দুর্নীতির তদন্তটা হোক এবং সবার সামনে এটা বেরিয়ে আসুক, ওদের শাস্তি হোক। আর বর্তমানে যে অবস্থায় মামলা দাঁড়িয়ে রয়েছে, আমরা জানি যে শুনানি চলবে, যেহেতু সিট গঠন হয়েছে, হাইকোর্টে মামলা চলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কি এক্সপেক্ট করছেন, কতদিন আরো সময় লাগতে পারে? আপনারা তো ডেপুটেশন জমা দিতে গেলেন, এর ফাইনাল আউটপুটটা আমরা কবে দেখতে পাবো? রাজ্যের ভাবমূর্তি কবে ঠিক হতে পারে এই ফলাফলের উপর? না, রাজ্যের ভাবমূর্তি তো ভালোই আছে, রাজ্যের ভাবমূর্তি নিয়ে এখানে কোনো ব্যাপার নেই। এটা পুরোপুরিটাই হচ্ছে মানে টিসিএতে যে দুর্নীতি হয়েছে, দুর্নীতিবাজদের ভাবমূর্তির ব্যাপার। আর আমাদেরকেও এখন অনেকে সাধারণ মানুষও প্রশ্ন করে যে দুর্নীতি কত দূর এগোলো, কি হলো দুর্নীতির, ওদের কেন শাস্তি হচ্ছে না। এর জন্য আমরা আজকে ডেপুটেশন দিতে বাধ্য হয়েছি, কারণ কত মানুষকে আমরা উত্তর দেব, মানে মানুষ দেখলেই আমাদেরকে এরকম প্রশ্ন করছে, প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এর জন্য আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। তো আশা করি তাড়াতাড়ি ওরা তদন্ত করে বের করবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মণিময়দা, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পঞ্চবানে আজকে যে 5টা প্রশ্ন ছিল তা শুধুমাত্র টিসি এর উদ্দেশ্যে ছিল, কারণ টিসি এর বিরুদ্ধে এই যে বারবার দুর্নীতির অভিযোগ উঠছে, এবং সেক্ষেত্রে হয়তো সিট গঠন হয়েছে, তদন্ত চলছে, কিন্তু এই তদন্ত প্রক্রিয়া যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু যে ভাবমূর্তি আগামী ক্রিকেটের যারা হতে চলেছেন সেই ক্রিকেটার তৈরির ক্ষেত্রে একটা যে আঘাত বা ধাক্কা, সেটা কিন্তু ইতিমধ্যেই লেগেছে। এবং এই জায়গা থেকে বেরিয়ে আসতে যাতে তদন্ত দ্রুত গতিতে শেষ হয় এবং যারা অভিযুক্তরা তাদের কঠোর শাস্তি হয়, তার জন্য কিন্তু ইতিমধ্যেই টিসিএ আজ একটি ডেপুটেশন জমা দিয়েছে। এবং এই এখনো পর্যন্ত সিট যেভাবে তদন্ত করছে, বর্তমান টিসিএর যে বর্তমান কমিটি, তারা কিন্তু এই বিষয়ে খুশি নয়, এবং তার জন্যই তারা চাইছে যে যাতে দ্রুত এই সিট পদক্ষেপ করে, এবং যারা আসল অপরাধী, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদেরকে বের করে এনে যাতে তারা একটা কঠোর শাস্তি পায়। আজকের পঞ্চবান আমরা এখানেই শেষ করছি। আগামী সময়, আগামী দিনে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সমস্ত খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।